এ পর্যন্ত সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেছি আমি গাছ লাগাইছি, এবারই আমার 1000 গাছ লাগানো হয়েছে। আপনি তো দেখলেন যে ওইখানে একটা লিচু গাছ মারা গেছে এবং ওই যে কাঁঠাল গাছের পাতা শুকিয়ে গেছে, অনেক গাছ মারা যাচ্ছে। এরকম পানির অভাবে যদি গাছ মারা যাইতে থাকে, আমাদের দেশের গাছ মারা গেলে আমরা অক্সিজেন শূন্যতায় ভুগবো। একটা গাছ মূলত যখন মারা যায় তখন আমার মনে হয় যে আমার একটা সন্তান মারা যাইতেছে। মাটি যার যার, গাছ লাগানোর অধিকার সবার, এই স্লোগানটি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, যার নাম হচ্ছে জামাল শিকদার, তিনি একজন রিক্সার মেকানিক। তার স্লোগান এটি। তিনি মূলত রিক্সার কাজ করে যে সামান্য অর্থ আয় করে, সেই টাকা দিয়ে নিজের অর্থায়নে রাস্তার মাঝখানে যে উপরে যে জায়গাটুকু আছে সেখানে গাছ লাগান। তিনি ফলজ গাছ লাগান, ফলের গাছগুলি মানুষ সেখান থেকে ফল খেতে পারে এবং আমরা যেন অক্সিজেন পাই। তার আসলে এই মহৎ কাজের গল্পটা বিস্তারিত জানবো, আপনারা আমাদের সাথে থাকবেন। গাছ লাগানোর উদ্যোগটা মূলত বছর 10 আগের থেকেই সর্বপ্রথম শুরু করি আমি। একটা গাছ লাগাইছিলাম বক্সিবাজার, একটা বট গাছ, সেখান থেকে শুরু আর কি। তৃপ্তিটা এটা হলো মানসিকতা, এটা আমার নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। আর আমি হাদিস বুখারী শরীফে পড়ছি যে দুনিয়াতে যে ব্যক্তি একটা গাছ লাগায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা গাছ লাগায়। তো দেখলাম ওই দিক থেকেও ভালো। আরেকটা জিনিস হলো আমাদের দেশে অক্সিজেনের অনেক শূন্যতা। ঢাকা শহর হলো এখন বিশ্বের ভিতরে বিপজ্জনক একটা শহরে পরিণত হয়েছে। পত্রপত্রিকায় পড়ি বা শেখ হাসিনা প্রধানমন্ত্রীও উনিও বলছে যে, মাননীয় প্রধানমন্ত্রীও বলছে যে 1 ইঞ্চি মাটিও যেন খালি না থাকে। অনেক দিক থেকে বিবেচনা করে দেখলাম গাছ লাগাইলে যেমন নিজের উপকার হয়, অন্যের উপকার হয়। আর এটা একটা মনের টান আর কি। গাছের প্রতি একটা দুর্বলতাও আছে আমার। হ্যাঁ, ছোটোবেলার থেকে এই গাছের প্রতি দুর্বলতা। এইখান থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত সড়ক বিভাজনে এই জায়গাটা হলো আপনার এই সাইডে পত্রিকা হকার্স অফিস, ওই যে এটা পত্রিকা হকার্স অফিস। হ্যাঁ, ওইটা স্টেডিয়ামের 3 নম্বর গেটের পয়েন্ট, 24 তলার সামনে ফ্লাইওভারের যে গোড়াটা, ওই গোড়া পর্যন্ত বিভিন্ন দেখবেন কয়েকটা গাছ আছে ওইখানেও, বিভিন্ন ধরনের গাছ। আমি মূলত গাছের বিচি লাগাইতাম, কিন্তু আর আমার গাছ লাগাইতে অনেকে রাস্তায় যে যার মতো চলতেছে, আমি গাছের বিচি লাগাই চলে আসছি। এই যে যেমন কদমতলি মোড়ে কিছু, ওই একদম জায়গাটা কদমতলি মোড়ে কিন্তু রৌদ্র, প্রচুর রৌদ্র, ওইখানেও কিছু গাছের বিচি লাগাই দিছি, কাঁঠাল গাছ, আম গাছ। এখন সেগুলো চারা ফোটাইছে, চারা হয়েছে। তো এরকম অনেক জায়গায় এই যে জাম গাছটা, এটাও গাছের বিচি লাগানো। গাছ লাগানো প্রতিটা মানুষেরই উচিত, দরকার। গাছ থাকলে, হ্যাঁ, আর যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় যে বাংলাদেশের যতগুলো সড়ক বিভাজন আছে, এই সড়ক বিভাজনে গাছ লাগাই দিবে, ফলজ গাছ। এইসব গাছ লাগানোর দরকার নাই। হ্যাঁ, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য যে গাছ লাগাইছেন, এই যে দেবদাস গাছ, এগুলা গাছ দিয়া তেমন একটা অক্সিজেন আসে না। এখানে যদি এইগুলার পরিবর্তে ফলের গাছ হইতো সারিবদ্ধভাবে, সরকারি উদ্যোগে লাগাইলে, আমি তো এলোমেলোভাবে লাগাইছি, কিন্তু সরকারি উদ্যোগ হইলে তো এটা সারিবদ্ধভাবে আরও সুন্দরভাবে ডিসিপ্লিনের মতো এই গাছগুলো লাগানো হইতো, তখন আরও সুন্দর হইতো, ফল হইতো, মানুষ ফল খাইতো, একটা অক্সিজেন পাইতো। যেমন আমাদের দেশি প্রজাতির গাছগুলো, আম গাছ, কাঁঠাল গাছ, একটা গাছ 60 পাউন্ডেরও বেশি অক্সিজেন প্রদান করে। কিন্তু আপনি গবেষণা করে দেখেন এই গাছগুলা, এই দেবদাস গাছ বা ইউক্যালিপটাস গাছ, এগুলা গাছ মনে করেন যে অক্সিজেন প্রদান করে না। এখানে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, তাল গাছ, তা প্রায় 30-35 প্রজাতির গাছ আছে। কচু গাছ, এবং বর্ষাকালীন সবজি চাষ করি। যখন বর্ষায় মাটিটা ভিজা থাকে তখন সবজি চাষ করে, আমি সবজি চাষ করে মানুষকে ফ্রি খাওয়াই। এটাও একটা ভালো লাগা। হয়তো আমার কোনো এরকম অর্থবিত্ত নাই, কিন্তু বীজ কিনা, কম পয়সায় বীজ কিনে নিয়ে আসি কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে আনি। ওই তারপরে মার্কেট থেকে আনি, বীজ মার্কেট, ওই গুলিস্তান বীজ মার্কেট, রাস্তার ওই পারে বীজ মার্কেট থেকে আনি, আইনা এই বীজগুলা লাগাই। বীজ লাগাই, নিজে পরিশ্রম করি, যার জন্য বেশি খরচ হয় না। তারপরও প্রতি বছর আমাদের ওই যে তুহিন ভাই আছে, উনি আর আমি প্রায় 3-4 হাজার টাকা খরচ করি দুইজনে, পর্যায়ক্রমে আর কি। যেমন সার কিনতে হয়, হ্যাঁ, কীটনাশক দিতে হয়, অনেক সময় ওষুধ দিতে হয়, পোকায় ধরে, তো এগুলো পরিচর্যা করতে একটা খরচ। এ পর্যন্ত সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেছি আমি গাছ লাগাইছি, এবারই আমার 1005 গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, তা আমার লক্ষ্য হইলো 10 লক্ষ গাছ লাগাবো। আমি তো রিক্সার মিস্ত্রি কাজ করি, রিক্সা সাইকেল ঠিক করি। পরিবারে আমার সদস্য অনেক, প্রায় আমার মা, বোন টোন নিয়ে 10 জন আমরা আর কি। কাজে আমার পরিবারের কেউ বেজার হয় না, সবাই খুশি থাকে। হ্যাঁ, এবং আমাকে নিয়ে আমার সন্তান বা আমার ওয়াইফ
আমার বোন সবাই প্রশংসা করে মানুষের কাছে যে আমার ভাই ভালো কাজ করতে পছন্দ করে। এছাড়াও অনেক মানুষ আছে এখানে অসুস্থ হয়ে যায়, রাস্তায় থাকি, ফুটপাতে দোকান করি। অনেক মানুষ আছে এই যে গরিব দুঃখী ভিখারি, তারা অসুস্থ হয়ে গেলে, মারা গেলে তারা আমার কাছে দৌড়ে আসে। তাদের দাফনের ব্যবস্থা, মিলাদের ব্যবস্থা এবং অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থায় আমি নিজে না পারলে আশপাশের স্থানীয় লোকজনদের কাছ থেকে সাহায্য উঠাইয়াও তাদের চিকিৎসার ব্যবস্থা করি। এখানে ঘুরতে যাই, সেখানে একটা হইলেও গাছ লাগাই আসি আমি। যদি কোনো জেলায় আমি যাই তাহলে সেখানে একটা হইলেও গাছ লাগাই আসি। আমার একটা স্লোগান আছে, মাটি যার যার, গাছ লাগানোর অধিকার সবার। সবাই গাছ লাগাবেন, গাছ লাগানো ভালো। সরকার একার পক্ষে সম্ভব না সব কিছু করা, দেশের জনগণের উচিত গাছ লাগানো, কারণ আমাদের দেশটা অক্সিজেন শূন্যতায় ভুগতেছে। আমরা বিশ্ব জলবায়ু মোকাবিলায় সক্ষম হব গাছ লাগাইলে। আমি গাছের পরিচর্যা করতে মূলত পানিটা দরকার। কোনো কোনো গাছের গোড়ায় যদি পানি থাকে, মাটি যদি ভিজা থাকে, তো সেই গাছের গোড়ায় সার কীটনাশক ছাড়াও গাছটা বেঁচে থাকে এবং ফল দেয়। কারণ আমাদের মাটি, বাংলাদেশের মাটি অনেক ভালো। কিন্তু এটা সড়ক বিভাজন, এখানের মাটিতে খুব ময়লা ছিল, ইটপাটকেল ছিল, প্লাস্টিক বর্জ্য ছিল। আমি সব বাছাই করে মাটিটাকে গাছ লাগানোর উপযুক্ত করছি। এটা 2 বছর বয়সে আমি এই জায়গাটা প্রসেস করছি। 2 বছরে কাজের ফাঁকে ফাঁকে সবজিও চাষ করছি, মাটিও বাছাই করছি, মাটি বাছাই করে বীজ ফালাইছি। এখনো প্রতি বছরই এই যে আবার এটার ভিতরে ময়লা আবর্জনা পরে, এগুলো ফালাই। আপনি তো দেখলেন যে ওইখানে একটা লিচু গাছ মারা গেছে এবং ওই যে কাঁঠাল গাছের পাতা শুকিয়ে গেছে, অনেক গাছ মারা যাচ্ছে। এরকম পানির অভাবে যদি গাছ মারা যাইতে থাকে, আমাদের দেশের গাছ মারা গেলে আমরা অক্সিজেন শূন্যতায় ভুগবো। আমি বলি যে সরকারি উদ্যোগে অন্তত পক্ষে সড়ক বিভাজনে পানির ব্যবস্থাটা করে দেন, সড়ক বিভাজনের গাছগুলা ভালো থাকবে। সাধারণ মানুষ আমার মতো গাছ লাগাইতে উৎসাহিত হবে। একটা গাছ মূলত যখন মারা যায়, তখন আমার মনে হয় যে আমার একটা সন্তান মারা যাইতেছে। দর্শক মণ্ডলী, সবুজ বাঁচাতে তাই সবুজ মন, তাই সবুজে আসুন সাজায় জীবন। সবুজ প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল মন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। তাই আসুন আমরা গাছ লাগিয়ে সবুজকে বাঁচিয়ে রাখি এবং অন্যদের গাছ লাগানোর প্রতি উৎসাহ দিই।